আপনার প্রশ্নটি অত্যন্ত যুক্তিযুক্ত যে এত প্রতিবাদ, এই প্রতিবাদ কি ইসরায়েলের আগ্রাসনকে ঠেকাতে পারবে? অবশ্যই পারবে। এই নৃশংসতার শেষ অবশ্যই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতা, প্রথম বিশ্বযুদ্ধের নৃশংসতা এবং অন্যান্য যেসব মানবতা বিরোধী যুদ্ধ পৃথিবীতে ইতিহাসে হয়েছে তার শেষ এক সময় না এক সময় হয়েছি। নেতানিয়াহু যে কাজটি করছে এটি সুস্পষ্টভাবে একটি যুদ্ধ অপরাধ এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে আন্তর্জাতিক আদালতে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এই যুদ্ধাপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম, আমরা রেজাউল ভাইকে আমাদের মুক্ত বাকের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে আমাদের আজকের মূলত যে বিষয়টি, সেই নাম ভূমিকার প্রশ্নটি আমরা আপনাকে শুরুতে করতে চাই। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ কি শুধুমাত্র এই প্রতিবাদ কি পারবে ইসরায়েলের এই আগ্রাসনের লাগাম টানতে? জি, ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠানের যেসব দর্শক যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আজকে আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনার এই লাইভে এসেছি এই আশায় যে আমরা যে যার সামর্থ্য মতো আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে। আমাদের অনেক লিমিটেশন। আজকে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন যে আপনার এই ইসরায়েলের আগ্রাসনের জবাব কিন্তু শুধু আরব বিশ্বই দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আমরা চুপ রয়েছি। আজকে সারা বিশ্বে একটি প্রতিবাদের ঝড় উঠেছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে মানে খুব গুটি কয়েক দেশ যারা এটাকে জোরালোভাবে প্রতিবাদ করতে পেরেছে। যারা প্রতিবাদে রাস্তায় নেমেছে সারা বিশ্বে তারা হচ্ছে আপনার এবং আমার মতো একজন সাধারণ নাগরিক, সাধারণ মানুষ। তারা মানবিকতার প্রশ্নে আজকে তারা রাস্তায় নেমেছে এবং আপনারা অত্যন্ত আশাবাদী হতে পারেন যে এই প্রতিবাদ খোদ আমেরিকা থেকেই শুরু হয়েছে। যে আমেরিকা এবং ব্রিটেন হচ্ছে এই ইসরায়েলের মদতদাতা। আপনার এই ইসরায়েলকে এই অবৈধ রাষ্ট্রের অনুমোদন প্রথম দিয়েছিল যুক্তরাজ্য এবং সেই অনুমোদনের সূত্র ধরে সেই থেকে তারা আজকে পর্যন্ত ফিলিস্তিনিবাসীদেরকে নিধনের যে নৃশংস কর্মসূচি তারা চালু রেখেছে তারই অংশ হিসাবে আজকে গাজাকে এবং রাফাকে প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করার জন্য তারা অনবরত মানব বিধ্বংসী বোমা বর্ষণ করে চলছে এবং প্রতিদিন শত শত আপনার শিশু, মহিলা সহ অসংখ্য নাগরিকদেরকে তারা হত্যা করছে। আপনার প্রশ্নটি অত্যন্ত যুক্তিযুক্ত যে এত প্রতিবাদ, এই প্রতিবাদ কি ইসরায়েলের আগ্রাসনকে ঠেকাতে পারবে? অবশ্যই পারবে। এই নৃশংসতার শেষ অবশ্যই হবে। আপনারা জানেন, ইতিহাস সাক্ষী দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতা, প্রথম বিশ্বযুদ্ধের নৃশংসতা এবং অন্যান্য যেসব মানবতা বিরোধী যুদ্ধ পৃথিবীতে ইতিহাসে হয়েছে তার শেষ এক সময় না এক সময় হয়েছি এবং সেই মানবতা বিরোধী দুষ্পন্দের ইতিহাসের অতল গর্ভে হারিয়ে যেতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের মতো একটি শক্তিশালী দেশ, তারা অফিসিয়ালি না আনঅফিসিয়ালি পারমাণবিক বোমা তারা তাদের হাতে রয়েছে এবং তারা পারমাণবিক বোমার যে কয়টি দেশ সেই ক্লাবের তারা সদস্য, তাদের কাছে মানবতা বিধ্বংসী অস্ত্র যুক্তরাষ্ট্র দিচ্ছে, যুক্তরাজ্য দিচ্ছে এবং অন্যান্য দেশগুলো দিচ্ছে এবং তারা এই নিরস্ত্র মানুষের উপর এই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই প্রতিবাদ আমরা কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবহার করব? আজকে বাংলাদেশে যে ইসরায়েলের প্রোডাক্ট বর্জনের যে ডাক এসেছে এটি কিন্তু একটি অভূতপূর্ব সাড়া এবং আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে জুলাই বিপ্লবের আগে আপনার দেশপ্রেমিক লোকজন ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল এবং আপনারা জানেন যে তার একটা ইতিবাচক সাড়া কিন্তু এই বিপ্লবে পড়েছিল। আজকে সারা পৃথিবীতে যদি আমরা ইসরায়েলের এই অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করতে পারি, আমরা যদি ইসরায়েলের এই পণ্য এবং এই আমেরিকান পণ্য এদেরকে যদি বর্জন করতে পারি, আপনারা কিন্তু খুব সহজেই আপনার যে অল্টারনেটিভ
অ্যারেঞ্জমেন্ট কি রয়েছে, মানে আপনার এই পণ্যের বিপরীতে আমরা কি পণ্য ব্যবহার করতে হবে এবং আদৌ এই পণ্যের ব্যবহার করার প্রয়োজন আছে কিনা। ফর এক্সাম্পল পেপসির সংজ্ঞা কি আপনারা জানেন? সেভ এভরি পেনি ফর ইসরায়েল, দ্যাট ইজ কল পেপসি। এই পেপসি আমরা যদি না খাই বরঞ্চ আমাদের জন্য ভালো, আমরা যদি কোকা-কোলা না পান করি আমাদের জন্য ভালো। ম্যাকডোনাল্ডস, কেএফসি আমাদের কেন খেতে হবে? এগুলো সব জাঙ্ক ফুড। কাজেই ইসরায়েলি প্রোডাক্ট আমাদেরকে বর্জন করতে হবে। এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন কি? ডাইরেক্ট অ্যাকশন আমি গতকালকের আলোচনায় বলেছিলাম যে আমার ইতিপূর্বে আলোচকও উল্লেখ করেছেন যে আমরা যদি এটাকে রাষ্ট্রীয়ভাবে অ্যাকনলেজ করতে পারি, রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে কনসার্ন হিসেবে নিতে পারি। আজকে অধ্যাপক ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী মানুষ, শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ, ওনার নেতৃত্বে আজকে আমাদের এই ইন্টারিম সরকার পরিচালিত হচ্ছে। আমি আশা করি, আমি এর আগেও একটি মিটিংয়ে সেখানে ওনাদের উপদেষ্টা মাননীয় ফরিদা আক্তার উপস্থিত ছিলেন, সেখানেও আমি গাজা হত্যাকাণ্ডের ব্যাপারে কথা বলেছি। আজকে যদি প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই আমার ফিলিস্তিনি ভাইদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় এবং উনি যদি একজন দূত হিসেবে কাজ করেন বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে, শুধু মুসলিম দেশ কেন, উনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে পারেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে পারেন এবং এরকম রাষ্ট্রনায়কের সঙ্গে কথা বলে আজকে এটার একটা সলিউশন আসা দরকার। নেতানিয়াহু যে কাজটি করছে এটি সুস্পষ্টভাবে একটি যুদ্ধ অপরাধ এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে আন্তর্জাতিক আদালতে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এই যুদ্ধাপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই ফিলিস্তিনি হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় দায়িত্ব ইসরায়েলকে নিতে হবে। এই গাজাকে নতুন ভাবে তৈরি করতে হবে, গাজাকে প্রোটেকশন দেবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে এইসব যারা মানবতার ফেরিওয়ালা এইসব দেশকে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিতে হবে।